আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আপুরা। তোমরা আশা করি তোমরা পুরা ব্লগটা দেখবা, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। নতুন নতুন জিনিস দেখানো হবে আজকে আপুরা। এই যে দেখো তোমাদের ভাইয়া কলা নিয়ে আসলো। আজ কালকে যে পিঠা বানাবো গুড়ি ভাঙ্গায় নিয়ে আসলাম। আর ঘরে তো আপুরা কত শুটকি রয়ে গেছে, কারণ পুরুষ মানুষটা এত খেয়াল করে না। এই যে শুটকি নিয়ে আসলো। আর এই যে 2-3 দিন ধরে যা পুরো পিঠা বানানো হইতেছে, পিঠাগুলো দেওয়ার জন্য মেয়ে শ্বশুর বাড়ি যে কন্টিন নিয়ে আসলো তোমার ভাইয়া, একটা বালতি নিয়ে আসলো RFL শোরুমতে। 3টা কন্টিন নিয়ে আসলো, এগুলার ভিতরে ভরে পিঠাগুলা দিয়ে দিবে। আইডিয়াটা কেমন হলো আপুরা কমেন্টস করে বলবা, কারণ পলিথিনটা নিলে পুরো খারাপ দেখা যায়, ভালো দেখা যায় না। এই কারণে বললাম কন্টিন নিয়ে আসো গা, এগুলা দিয়ে পিঠাগুলা দিয়ে দিব। ওই যে দেখো তোমাদের চাল ভাঙ্গায় নিয়ে আসলো, চাল ভাঙ্গায় আনার পরে এই যে আপুরা পিঠাগুলা বানায় নিয়ে আসলো। তোমরা কে কে আপুরা এই পিঠাগুলা চিনো, বানাইতে পারো আপুরা কমেন্টস করে বলবা। আর এই পিঠাগুলার নাম কি সেটাও বলবা, কারণ আপুরা আমরা তো পিঠাগুলা বানাইতে পারি না, আমার ভাই বউরা পারে। মেয়েকে বললাম তুমি তোমার নানির বাসায় চলে যাও, তোমার মামিরা বানায় দিবে। ওই যে মেয়ে সকাল সকাল ওই নানিগো বাসায় গেছিলো আপুরা, ওইখানে আমার মামিরা বানায় দিল পিঠাগুলা। পিঠাগুলা কেমন হয়েছে আপুরা দেখতে কমেন্টস করে বলবা। এই যে দেখো কন্টিনের ভিতরে সব কিছু গুছায় নিতেছি আপুরা। আল্লাহ বাসার আগামীকালকে তো মেয়ে চলে যাবে সকাল সকাল, এই কারণে সব কিছু গোছায় রাখা হইতেছে। এই চিরুনি পিঠা আপুরা, পিঠাগুলা খাইতে অসাধারণ, কারণ এগুলো আবার আবার মনে করো তেলে ভেজে মিঠাই দিয়ে পাক দেওয়া হবে। কারণ পিঠাগুলা বানাইতে আপুরা তোমাদের দেখাইতে পারলাম না, কারণ আমিও যাইতাম, যাওয়া হলো না। কারণ আপুরা আমার একটু কোরআন শরীফ পড়া আছে, গেলে আপু কোরআন শরীফ পড়াটা কোরআন শরীফ পড়া হয় না, এই কারণে আপুরা আমি আমার যাওয়া হলো না। এই যে দেখো বলতেছে তুমি যে নিয়ে যেগুলো থাকে ওগুলো বাসায় রেখে যাও, কারণ আমরা তো পরে আবার বানাইতে পারবো। এই যে সাবুর পিঠা, শিরিষ পিঠা সব গুছায় নেওয়া হইতেছে পুরা, কারণ মেয়ের জন্য মার্কেট করা হয়েছে, মেয়েদের শ্বশুরবাড়ি সবার জন্য মার্কেট করা হয়েছে, এগুলো নিবে। এই যে এখন এই পিঠাগুলো বড়া হইতেছে, কারণ 2-3 দিন শুকাইলাম পুরা, শুকায় তারপরে পলিথিনে বেঁধে রাখতে যে আজকে কন্টিনিউ সব গুছায় নেওয়া হইতেছে। আশা করি আজকের ভিডিওটা দেখবা, পুরাটা ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব এটা কমেন্টস করে বলবা আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে আপুরা। আর এই যে আমাদের রান্না বান্না আজকে এই যে মুরগি ভাজা হবে, মানে ফ্রাই বলে যেটা, মুরগি ফ্রাই করা হবে। এই যে এগুলা নিয়ে নিছে মুরগি ভাজার জন্য, আর ওগুলা মনে করো বুনা করে নিবে। দেখো মুরগি ভাজাতে কী কী দেওয়া হয় তাই তোমাদের কাছে শেয়ার করি, কারণ সবাই তা পুরো জানো কী কী দিয়ে বাজে কী কী দেওয়া হয়। তারপরও আমরা পুরো মিডিয়ার জগতে যখন আসছি দেখাইতেই হবে। তাহলে আপুরা দেখতে থাকো আর আমার পাশে থাকবা, কারণ আপুরা তোমরা বেশি বেশি আমার ভিডিওটা ফলো করবা, দেখবা, সাবস্ক্রাইব করে দিবা। ভুল ত্রুটি হইলে আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমাদের বাসায় যদি আপুরা আসতে চাও বেড়াইতে আসো, কারণ বাধা নেই, আসতে পারো। আমাদের গরিবের বাড়ি। এই যে দেখো মাগরিবের আজান দেওয়া হয়েছে, নামাজ পড়ে মনে করো একটু পান তো খাওয়া হয় আপুরা, সারাদিন পান খাওয়া হয় না, কারণ পান খাইতে খাইতে আপুরা আজান দিয়ে ফেলায় এশারের।
এই যে এখন তারাবি নামাজ পড়বো, ভিডিওটা কথা বলে দেখো আজান দিয়ে ফেলছে। তারাবিটা পুরো না আসলে সাথে সাথে তারাবি নামাজ না দাঁড়াইলে এতগুলা নামাজ 35 নামাজ রাকাত নামাজ আপুরা পড়তে পড়তে অনেক দেরি হয়ে যায়। এই কারণে আপুরা একটু আজান দিলে সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়। আজান দেওয়া হয়েছিল তা পুরা কথা বলি নাই, কারণ আজানের পরে আবার আসলাম। এই দেখো ছেলে বউ মশলাগুলো দিয়ে মাংসগুলো মেখে রাখবে, আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দিবে, তারপরে বাজানো হবে। আর এখন কি রান্না করা হবে সে দেখো। আজকে ইফতারি বানানো হয় নাই, আজকে আমাদের ইফতারি তারপরে কি কি থাকছে তোমরা যদি পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমরা সব দেখতে পারবা, না দেখলে বুঝবা না। এই যে কাঁকড়া রান্না করা হইতেছে পুরা। কারণ তোমার ভাই পর আবার কাঁকড়াগুলা নিয়ে আসছে, কাঁকড়াগুলা ফ্রিজে রয়ে গেছে পুরো অনেকগুলো কাঁকড়া। ভাবলাম আজকে রান্না করো, মেয়ে যখন কালকে চলে যাবে মেয়েও খেয়ে যাও। ওর তারপরে কাঁকড়া অনেক পছন্দ, এই কারণে বললাম আজকে রান্না করে ফেলো। এই যে প্রথমে পুরো তেলে ভেজে নেওয়া হইতেছে কাঁকড়াগুলা, ভাজা হয়ে গেছে এখন তুলে নিতেছে। এই তেলে পুরো রান্নাটা বসায় দিব কাঁকড়া। কাঁকড়াগুলা ভাজা হয়ে গেছে পুরা, এখন তুলে নিব, তুলে নেওয়া হইতেছে। এই তেলেই রান্নাটা বসায় দিব। প্লিজ আপুরা আমার ভিডিওটা সবসময় দেখবা, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমার পাশে থাকবা আপুরা, কারণ তোমাদের ফ্যামিলির একজন হয়ে গেছে আপুরা। কারণ এখন ভিডিও না দিলে আপুরা ভালো লাগে না, বুঝছো কি করুম এখন ভেবে পাইতেছি না। এই যে পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে দিল। একে একে সব কিছু দেওয়া হইতেছে আপুরা। টমেটো সস দিয়ে দেওয়া হলো, আর ওদিনকে যা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম আমি টমেটো সস বানাইছি, ওগুলাই দিল এখন পুরা। কারণ 10 কেজি টমেটো পুরো অনেক টমেটো, অনেক সস বানানো হয়েছে। গরম মশলা দিয়ে দেওয়া হলো।
একটু জিরার ফাঁকি, গরম মশলা। আপুরা যাদের এই কড়াইটা না আছে তারা কিনতে পারো, কারণ এই কড়াইটা অনেক ভালো। এই কড়াইগুলা আমার 2টা কড়াই কিনা হয়েছে, একটা বড় সাইজ একটা ছোট সাইজ। কড়াইগুলা পুরো অনেক ভালো, একটা তেল তেলা কোনো কিছু পুরা লাগে না, লাগলেও না মনে করে এক দণ্ডে উঠে যায়, খুব সুন্দর একটু দিলে উঠে যায় পোড়াগুলা। কড়াইগুলা পুরো অনেক ভালো, ইউজ করতে অনেক ভালো লাগে। তোমাদের জন্য আপু এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা যদি না দেখো শেয়ার না করো তাহলে কিভাবে? এই যে দেখো আমাদের রান্নাতে আজকে আজকে আমার ইফতারে কী কী থাকছে: মুরগি ভাজা, তারপরে হালিম, কাঁকড়া ভুনা, আর তার সাথে আছে ফল ফ্রুট। এখন একটু মোনাজাত করা হবে, ইফতারের সময় হয়ে গেছে। কারণ ইফতারি সামনে নিয়ে এটা আল্লাহ বিল্লাহ করা পুরো এটা সুন্নত, কারণ তোমরা এই কাজটা করবা। এখন সবাই তোমার ভাইয়া আমি এই যে ছেলে এখন ছেলে মেয়ে সবাই এখন বসবো আপুরা। কালকে থেকে আমার মেয়েকে আর দেখা যাবে না, কারণ ও তো চলে যাবে শ্বশুর বাড়ি আপুরা। যাদের মেয়ে বিয়ে হয়েছে বড় হয়েছে আপুরা তারা তো জানোই কেমন লাগে, অনেক খারাপ লাগে।